বিজেপিতে ফিরলেন অর্জুন সিং আর এই খবর প্রথম ব্রেক করে এনকে টিভি বাংলায়। 5ই মার্চ সকাল 9টায় আমরাই প্রথম বলেছিলাম অর্জুন সিং পদ দিয়ে প্রত্যাবর্তন করছেন। বিজেপিতে ফিরলেন অর্জুন সিং, এই খবর আমরাই প্রথম ব্রেক করেছিলাম এনকে টিভি বাংলায়। ব্রেক করলো প্রথম 5ই মার্চ সকাল 9টায় আমরাই প্রথম বলেছিলাম অর্জুন সিং পদে প্রত্যাবর্তন করছেন। সববার প্রথম এনকে টিভি বাংলায় ব্রেক করে এই খবর। যে ছবি আপনাদের আমরা দেখাচ্ছি, এই ব্রেকিং এর মাধ্যমেই আমরা কিন্তু পরিষ্কার দেখিয়েছিলাম, সর্বপ্রথম এনকে টিভি বাংলায় এই খবর দেখিয়েছিল যে বিজেপিতে যোগদান করতে পারেন অর্জুন সিং। এই খবর প্রথম আমরাই ব্রেক করেছিলাম। 5ই মার্চ সকাল 9টায় আমরাই প্রথম বলেছিলাম অর্জুন সিং পদে প্রত্যাবর্তন করছেন। নাম উঠে আসছে অর্জুন সিং, তাপস রায়ের মতো ব্যক্তিত্বের, কি বলবে? হলে কিন্তু আগামী 7 তারিখ রাজ্য বিজেপি দপ্তরে যে মেগা জয়নিং অনুষ্ঠান রয়েছে, সেখানে কিন্তু আবারও একবার অর্জুন সিং, ব্যারাকপুরের সাংসদ, তাকে দেখা যেতে পারে যোগদান করতে। তুমি জানো যে ইতিমধ্যেই আমরা সেই খবর দেখিয়েছি যে আগামী 7 তারিখেই বিজেপি রাজ্য দপ্তরে মেগা জয়নিং রয়েছে এবং সেখানেই বরাহনগরের বিধায়ক তাপস রায় সহ একজন বিচারপতি সহ বহু দলের নেতৃত্ব তারা যোগদান করবেন। এবং এর মধ্যেই কিন্তু জানা যাচ্ছে, গতকাল তুমি জানো বৈঠকে ছিলেন বিজেপি রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার, তার সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের কথা হয়েছে এবং তারপরে কিন্তু আপনাদের যে খবর আমরা এই মুহূর্তে দেখাচ্ছি, একেবারে ঠিক 5 তারিখ সকাল 9টায় এই খবর ব্রেক করেছিলাম আমরা এবং আমাদের প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায় এই খবর আমাদের কাছে পৌঁছে দিয়েছিল এবং সেই খবর সরাসরি আমরা দেখিয়েছিলাম আপনাদের। এবং তারপর আজ বিজেপিতে যোগদান করলেন ব্যারাকপুরের এই নেতা, ব্যারাকপুরের নেতা অর্জুন সিং আজ বিজেপিতে যোগদান করলেন। আমরা 5 তারিখ সর্বপ্রথম এই খবর দেখিয়েছিলাম এনকে টিভি বাংলায়। এরপর দেখলাম আজকের ছবি, আজ বিজেপিতে যোগদান করলেন অর্জুন সিং। আমরা এই বিষয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়। সৌরজ্যোতি, গত 5 তারিখ সর্বপ্রথম আমরাই এনকে টিভি বাংলায় দেখিয়েছিলাম যে বিজেপিতে প্রত্যাবর্তন করছেন অর্জুন সিং এবং সেই খবর তুমি পৌঁছে দিয়েছিল আমাদের কাছে এবং তোমার আমরা ফোন ইন নিয়েছিলাম এবং সেই চাঙ্ক আমরা দর্শকদের দেখালাম। এবং সবচেয়ে বড় কথা, আজ সেই ছবি আমরা পরিষ্কার দেখতে পেলাম, একেবারে ব্যারাকপুরের এই নেতা বিজেপিতে যোগদান করলেন, সঙ্গে ছিলেন দিব্যেন্দু অধিকারী। একেবারেই আমরাই প্রথম জানিয়েছিলাম সেই বিষয়টি। অর্জুন সিং বিজেপির দুর্দণ্ড প্রতাপ নেতা, ব্যারাকপুরের প্রভাবশালী, যিনি যার রাজনৈতিক ক্যারিয়ারে একাধিক সময় তিনি দল পরিবর্তন করেছেন। প্রথমে কংগ্রেস থেকে তৃণমূল, পরবর্তী ক্ষেত্রে তৃণমূল থেকে বিজেপি এবং বিজেপি থেকে আবারও তার প্রত্যাবর্তন হয়েছিল তার পুরনো দল তৃণমূলে। এবং এই লোকসভা নির্বাচনের আগে টিকিট না পাওয়ার কোথাও একটা ক্ষোভ তৈরি হয়েছিল এবং তারপরে তিনি পদ্ম শিবিরে যোগদানের কথাটি তিনি জানিয়েছিলেন ঘনিষ্ঠ মহলে। এবং সেই খবর গত 5 মার্চ এনকে টিভি বাংলায় আমরা প্রথম সম্প্রচারিত করি। যদিও পরবর্তী ক্ষেত্রে দেখা গিয়েছে যে মেগা যোগদান সভাতে অন্য বৃহৎ আকারের যারা নেতৃত্ব, অর্থাৎ তুমি দেখেছো যে তাপস রায় তিনি যোগদান করেছেন, প্রাক্তন মন্ত্রী, রাজ্যের শাসক দলের নেতা। পরবর্তী ক্ষেত্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, প্রাক্তন জাস্টিস, তিনি যোগদান করেছেন, কৌস্তব বাগচিদের মতো নেতৃত্বরা যোগদান করেছেন। কিন্তু অর্জুন সিং তিনি কোথায় গেলেন? অর্জুন সিং তিনি কিন্তু সেই সম্ভাবনা আজকে পূরণ করে দিলেন। তিনি আজকে যোগদান করেছেন একেবারে বিজেপির যে রাষ্ট্রীয় দপ্তর রয়েছে ডিডিইউ মার্গের, সেই রাষ্ট্রীয় দপ্তরে কিন্তু অর্জুন সিং দুপুর 3:30 নাগাদ তিনি পদ্মের যে পতাকা, বিজেপির যে পতাকা, সেটা নিয়েছেন। তবে বেশ কিছুদিন ধরেই জলঘোলা চলছিল অর্জুন সিং, যিনি একটা সময় বিজেপিতে ছিলেন, পরবর্তী ক্ষেত্রে তিনি শাসক দলে ফিরে যাওয়ার পরে তার
পুনরাগমনটা কতটা সুচারু হবে, কতটা মসৃণ হবে। তার কারণ একটা বিষয় তুমি দেখেছো, এই রাজ্যের নেতারা 2021-এর বিধানসভা নির্বাচনের পরে জানিয়ে দিয়েছিলেন যে তারা ঐতিহাসিক ভুলের কোনো তার ঐতিহাসিক ভুলের কিন্তু কোন রকম পুনরাবৃত্তি করতে চাইছেন না। তথাকথিত বড় নেতাদের দলে সামিল করতে কোথাও একটা সমস্যা রয়েছে, কর্মীদের মনোবল ভাঙতে পারে এবং সংগঠনের উপরে প্রভাব পড়তে পারে। কিন্তু অর্জুন সিং তাকে আবারও নেওয়া হলো, যদিও এই অর্জুন সিং এর আজকে যোগদানের পরে আগামী 17 তারিখে যে সম্ভাব্য দিন উঠে আসছে প্রার্থী তালিকা, বিজেপি রাজনীতির সমীকরণে আদৌ কোনো বদল আসে কিনা, আর যদি এসে থাকে তাহলে সেই বদল ঠিক কিরকম বদল, সেই দিকে আমাদের নজর থাকবে। সরস্বতী আপাতত ধন্যবাদ তোমাকে। অন্যদিকে দলবদল করেই তৃণমূলের বিরুদ্ধে হিংসার অভিযোগ তুললেন অর্জুন সিং। সন্দেশখালী নিয়ে উত্তপ সদ্য প্রাক্তন বিজেপি নেতার, তৃণমূল টিকিট দেয়নি বলেই বিজেপিতে অর্জুন, খোঁচা কুণাল ঘোষের। 2021 में जिस तरह से पोस्टफुल वायलेंस के बाद पूरे बंगाल में जिस तरह से अत्याचार, जुल्म, गुंडागर्दी, राहजनी, हजारों कार्यकर्ताओं की नौकरी जिस तरह से चली गई, 50 से ऊपर लोगों की हत्या हुई, सुप्रीम कोर्ट ने आदेश दिया, वहां सीबीआई की इंक्वायरी शुरू हुई। उस पोस्टफुल वायलेंस में हमारे क्षेत्र में सबसे ज्यादा, सबसे अधिक लोगों को झेलना पड़ा। कार्यकर्ता जिस तरह से मारे जा रहे थे, हत्या हुई थी, तमाम बातों को सामने रखते हुए जब हम लोगों ने महसूस किया कि इस शासन को अंत होने में एकमात्र एक ही नेतृत्व सफल हुए जो है नरेंद्र मोदी जी, और इसीलिए भारतीय जनता पार्टी के परिवार में मैं फिर से शामिल हुआ। 2001 की सरकारी तृणमूल पार्टी जो पश्चिम बंगाल की है, जो तृणमूल की सरकार जो वहां है, उसको कोई मतलब नहीं है। वो सिर्फ और सिर्फ पुलिस और गुंडों के बल पर अत्याचार करके शासन में बने रहना चाहती है। और उसका ताजा नमूना हम लोगों ने संदेश खाली में देखा। आपको मैं बताऊं, एक संदेश खाली नहीं, पूरा बॉर्डर इलाका से लेकर पूरे बंगाल का हर विधानसभा कहीं ना कहीं संदेश खाली की तरह वहां के लोग जी रहे हैं। माताएं बहनों के ऊपर अत्याचार हो रहा है, आप प्रतिवाद नहीं कर सकते हैं, आप किसी को बोल नहीं सकते हैं, आपकी एफआईआर नहीं लिखी जाएगी, आपका कोई कंप्लेन नहीं लिखा जाएगा। इस तरह का अत्याचार शायद ही दुनिया में, भारतवर्ष में तो छोड़ दीजिए, दुनिया में कहीं आपको देखने को नहीं मिलेगा। জোড়া ফুলের বাতিল কাউকে ভোট দেবেন কেন? জোড়া ফুলের প্রত্যাখ্যাত কাউকে ভোট দেবেন কেন? আপনারা একবার যার হয়ে কাজ করেছেন তিনি আপনাদের পার্টি ছেড়ে তৃণমূলে চলে এসেছেন, তৃণমূল টিকিট দেয়নি বলে আপনাদের কাছে যাচ্ছে, তাহলে আপনাদের তো কোনো দাম নেই। যে কেউ যখন যাতায়াত করে আপনাদের পার্টির টিকিট পেতে পারে।